তাহলে আজকে যদি আমি আপনার সারাদিনের টাকাটা দিয়ে দিই, আপনি কি বাড়ি চলে যাবেন এখনই? চলে যাবো। হ্যাঁ, চলে যাবো। চলে যাবেন? হ্যাঁ। আর ঘুরবেন না তো আজকে না যদি দিয়ে দিই সারাদিনের টাকাটা? না, ঘুরবো না। প্রচণ্ড রোদ। মাসিমা, এখানে আসো। ভালো আছেন? হ্যাঁ, ওই তো ভালো রয়েছে। কি করছেন? কি এই যে বেড়াচ্ছি গ্রাম। ভিক্ষা করছেন? হ্যাঁ। বাড়ি কোথায় আপনার? ও দেবগ্রাম। দেবগ্রাম থেকে এত দূর এসছেন? আপনি তো সোজা করে দাঁড়াতে পারছেন না, কি হয়েছে? হ্যাঁ, সোজা করে তো দাঁড়াতে পারছেন না, কি হয়েছে? কোমরে ব্যথা। কোমরে ব্যথা? সোজা হতে পারেন না আপনি? না, একবার চেষ্টা করুন তো দেখি। এইরকম তো পারি, ওই চলতে চলতে আবার ঘুরি। আচ্ছা, অভ্যাস হয়ে গেছে, বেঁকে গেছে। হ্যাঁ। কি নাম আপনার? কালোমণি মুর্মু। আপনি যে এই ভিক্ষা করছেন, এর মধ্যে বাড়িতে কেউ নাই? না, ওই যে একটা ছেলে রয়েছে, শিবপুরে রয়েছে। ও থাকে না ওখানে? না, ওই যে কাজ করতে পারে না। কি হয়েছে? জ্বর। শরীর খারাপ বড়? হ্যাঁ। দিয়ে আপনি খাওয়ান নাকি? হ্যাঁ। আর কেউ নাই বাড়িতে? ছেলের না, ছেলের একটা ছেলে। ছেলের বউ না, কেউ না। বিয়ে হয়নি? কি হয়েছিল বলতে খারাপ হইল না। থাকলো না? ছেলে হয়নি ওর বাচ্চা? না, তাহলে এখন আপনি দেখছেন নাকি সংসারটাই ভিক্ষা করে? এখন জ্বর দিতে রাখা তো খেলায় না পাস করবো। কষ্ট তো খুবই। ঘরে থেকে যদি না বেরোতে পারি তাহলে কি করবো তখন? তো প্রচুর কষ্ট এই গরমে, রোদে রোদে ঘোরা। হ্যাঁ, তো এটা কি হবে? খেতে তো হবে বাবু, পেট বইছে। দিয়ে কতক্ষণ ঘুরবেন? তখন দেখি দুপুর পর্যন্ত ঘুরবো। দুপুর হলে আবার রোদ উঠে ঘুরতে পারবো না, বেড়াইতে। এটাই তো, আপনাকে আমি দেখছি। আর দাঁড়ান দাঁড়ান মাসিমা, দাঁড়ান। ক টাকা হয় সারাদিন ঘুরে? সারাদিন যারা ঘুরছে তারা 300 করে হয়। আর আপনি কত পারেন? আমি কোনোদিন 150, কোনোদিন 100। 150, কোনোদিন 100। ওই থেকে বেশি হয় না। তাহলে আজকে যদি আমি আপনার সারাদিনের টাকাটা দিয়ে দিই, আপনি কি বাড়ি চলে যাবেন এখনই? চলে যাবো। হ্যাঁ, চলে যাবো। চলে যাবেন? হ্যাঁ। আর ঘুরবেন না তো আজকে না যদি দিয়ে দিই সারাদিনের টাকাটা? না, ঘুরবো না। প্রচণ্ড রোদ, একদিনই যদি আপনাকে আমি কষ্টটা কমাতে পারি, অনেক ভালো লাগবে আমার আপনার। তাহলে বাড়ি চলে যাবেন বলছেন তো? হ্যাঁ, হ্যাঁ, দিলে যাওয়াই আর বাড়ি চলে যাবো। তাহলে আপনার 100-150 টাকা হয় নাকি সারাদিনে? হ্যাঁ। যারা ঘুরতে পারে বাবু তারা কত আছে? 200 টাকা আছে। আপনার 100-150 টাকা হয় বললেন, আমি 50 টাকা আরও বেশি দিলাম। তাহলে বাড়ি চলে যাবেন তো আজকে? হ্যাঁ। হ্যাঁ, হ্যাঁ, বাড়ি চলে যাবো। আর ঘুরবেন না, ঠিক আছে? তারপর আমি ওনার পিছন পিছন একটু যাই দেখার জন্য যে উনি সত্যি সত্যি বাড়ি চলে যাচ্ছেন না আবার ভিক্ষা করছেন। তো একটু গিয়েই দেখতে পাই যে উনি বাস স্ট্যান্ডের দিকে এগিয়ে যাচ্ছে। তারপর আরও একটু পিছন করার পর দেখতে পাই উনি সত্যি সত্যি বাস স্ট্যান্ডে দিয়ে গিয়ে বাস ধরে নিলেন। যাই হোক, একজন অসহায় বৃদ্ধ মানুষের যে একদিনের কষ্টটা কমাতে পারলাম, এটা ভেবেও অনেক ভালো লাগছে। সবশেষে আপনাদের কাছে আমার একটাই অনুরোধ, আপনারা আমার জন্য দোয়া এবং আশীর্বাদ করবেন যেন আমি এইভাবেই অসহায় মানুষদের পাশে দাঁড়াতে পারি এবং তাদের কষ্ট একটু হলেও কমাতে পারি।
আর সবশেষে যারা ভিডিওটি দেখছেন ইউটিউব থেকে আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দেবেন এবং বেল আইকনটা প্রেস করে দেবেন, এবং যারা ফেসবুক থেকে দেখছেন তারা আমার পেজটি লাইক এবং ফলো করে নেবেন। ধন্যবাদ।